বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতি বছরই কম বেশি প্লেয়ারদের বেতন শিরোনামে আসে। সময় মতো বেতন না দেওয়ার অভিযোগ লেগেই থাকে। সম্প্রতি মঈন আলী জানিয়েছিলেন তিনি গত বছর বেতন ঠিকমতো পাননি। এবার শুরু থেকে দুর্বার রাজশাহী প্লেয়াররা বেতন না পাওয়ার অভিযোগ করেছেন। পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় গিয়েছে যে প্লেয়াররা অনুশীলন করতে অস্বীকার করে দিয়েছেন এবং তারা ম্যাচ না খেলার হুমকি দিয়েছেন। কর্ণধাররা বিষয়টা চাপা দেওয়ার চেষ্টা করলেও অবশেষে সত্যিটা স্বীকার করলেন। দুর্বার রাজশাহীর বাংলাদেশের প্লেয়াররা জানিয়ে দেন তারা অনুশীলন করবেন না। এরপর নড়ে চড়ে বসে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। তবে কোচিং স্টাফ ও বিদেশি প্লেয়ারদের বেতনের 25% দিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী, কিন্তু ঘরোয়া প্লেয়ারদের বেতন দেননি, যার পর প্লেয়াররা অনুশীলন করতে অস্বীকার করেন। অবশেষে ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয় 16 জানুয়ারির মধ্যে সবাইকে বেতন দেওয়া হবে। ফ্রাঞ্চাইজির অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ জানান, আমরা দলের প্লেয়ারদের জানিয়েছি যে 16 জানুয়ারির মধ্যে তাদের বেতন দেওয়া হবে। অনুশীলন বন্ধ করাটা বেতনের সঙ্গে যুক্ত নয়। আমরা 16 তারিখের মধ্যে বেতন দিয়ে দিব। প্রথম 25% ক্যাশ দেওয়া হবে এবং বাকি 25% চেকে দেওয়া হবে।